চারুলতার অবসর বলতে কিন্তু কিছুই নেই, কিন্তু ভালো লাগার কিছু সময় আছে। যেমন এই বারান্দায় কাটানোর সময়। সকালে ঘুম থেকে উঠে যখন বারান্দায় এসে বসি আর পূর্ব দিক থেকে রোদটা আসে আমার গায়ে এসে পড়ে, গাছের ওপরে এসে পড়ে, তখন হাজার মন খারাপ থাকলেও কিন্তু মনটা হঠাৎ করেই ভালো হয়ে যায়। আমাদের এই ইটকাঠ পাথরের নগরীতে সবুজ বলতে কিছুই নাই, সবুজের ছোঁয়া যেন পাই না। এই জন্যই একটু সবুজ অরণ্য বানানোর চেষ্টা করেছি আর কি। তো আমার গাছগুলোর সাথে পরিচয় না হয় আর একদিন হবে। কেমন লাগলো এই সময়টুকু? আশা করছি পাশে থাকবেন। আমার যত্নে লালিত কিছু গাছ, কিছু সময় আর কিছু ভালো লাগা, এই সব কিছু মিলেই চারুলতা। চারুলতার দিনকাল থাকবে এবং গাছ থাকবে, কিছু ভালো লাগার কাজ থাকবে আমার আগামী দিনের ভিডিওগুলোতে, কন্টেন্টগুলোতে। তো আজকে এই গাছগুলোকে শুধু দেখালাম, নামগুলোও কিন্তু বলিনি। শুধু সবুজ আর সবুজ, সবুজের আশা, সবুজের আহ্বানেই কিন্তু আমাদের এই জীবন। সবুজ মানে তারুণ্য, তারুণ্য মানে ভালো লাগা, তারুণ্য মানে নতুন। এই নতুনকে ঘিরেই কিন্তু আমাদের জীবন। তো সবাই অনেক বেশি ভালো থাকবেন। এটা হচ্ছে আমার সাজনা গাছ। সাজনা দিয়ে অনেক ধরনের রেসিপি করি, চা বানাই। এটা পাতাবাহার। আর বাকি গাছগুলো না হয় আরেকদিন হবে। শুধু সবুজ আর সবুজ, ফুল কিন্তু কিছুই নেই। তবে আর একটা বারান্দা আছে, সেখানে আছে সবজি, কিছু সবজি হয়েছে। সবজিটা আর একটু বড় হলেই তখন কিন্তু আবার দেখাতে নিয়ে আসবো। তো ক্যাকটাসটা ভালোই গ্রো করছে। তো এটা আমার ছোট্ট একটা র্যাকের মধ্যে আমি ছোট ছোট গাছ লাগিয়ে রেখেছি। ছোট ছোট টবে গাছ লাগাতে কিন্তু অনেকই ভালো লাগে আজকাল। একই ধরনের কিন্তু অনেক গাছ, তারপরও যেহেতু সবুজ আছে এই জন্যই ভালো লাগে। কয়দিন আর বেঁচে থাকা, যতদিন আছি এই ভালো লাগাটুকু নিয়েই কিন্তু থাকতে চাই। দু একটা ফুল গাছ লাগাবো আশা করছি। নয়নতারা, টাইম ফুল। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ।